ষষ্ঠীতে এসে তো এই কয়েকদিন ভালোই আনন্দ করলাম। তো আজকে বাড়ি চলে যেতে হবে, ভীষণ মন খারাপ লাগছে সকাল থেকে। তো সকালবেলায় আজকে যেহেতু নিমন্ত্রণ ছিল, আগের ভিডিওতে তোমরা দেখেছিলে, ওই আমার একটা দাদু মারা গিয়েছিল। এরপরে দুপুরে প্রসাদ তোসাদ খেয়ে আবার বাপের বাড়িতে গিয়েছিলাম। তো মা বললো এখন আর বাড়ি যেতে হবে না, রাতের বেলায় খাওয়া দাওয়া করে তারপরে ভাবলাম আছি যখন তাহলে একটুখানি ঘুরেই আসি। তাই বাবাকে বললাম তাহলে টোটো করে আমাদের আজকে ঘোরাতে হবে। তো মা আমি বোন তিনজনা মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে। দেখো আমরা চলে এসেছি, এটা কোথায় বলো তো, এটা অনেক বছর পর বাবলায় আসলাম। সেই কোন ছোটবেলায় এসেছি আমার কিছুই মনে নেই। ও তো ছোটবেলায় এসেছি, আমার কিচ্ছু মনে নেই। হ্যাঁ আমার কিচ্ছু মনে নেই, জানো অনেক ছোটবেলায় এসেছি। হ্যাঁ একবার বুদ্ধ পূর্ণিমায় এসেছি, একবার এই আবার আজকে আসলাম মা বোনের সাথে বাবার সাথে। তো কিছুই তো চিনতে পারছি না দেখো। আর কালকে রাতে আমরা তো ঘুরতে বেরিয়েছিলাম, কালকে সেই ঝড় বৃষ্টি হয়েছিল বিকেল থেকে, তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তার আগের দিনও ঘুরতে বেরোবো বলে ঠিক করেছিলাম, কিন্তু ঝড় বৃষ্টির জন্য আগের দিনকে আসতে পারিনি। কিন্তু কালকে একটুখানি সেই ঝড় বৃষ্টি কমেছিল, রাত 8টা সাড়ে 8টার দিকে আমরা সবাই মিলে, দিদি জামাই বাবু আমরা সবাই মিলে বেরিয়েছিলাম। সেটা তো তোমরা দেখেছোই আগের ব্লগে। তাই আজকের ওয়েদারটা দেখো কত সুন্দর। আজকে কিন্তু ওই সঙ্গীতাদির বর ওরা সবাই বাড়ি চলে গেছে। আর আগের দিনকে আমরা কোথায় যাব ভাবছিলাম, কোনো জায়গায় খুঁজে পাচ্ছিলাম না। আজকের ওয়েদারটাও দেখো কত সুন্দর ছিল, এমনি মেঘলা হয়ে আছে কিন্তু ঝড় বৃষ্টি কিছুই নেই। তো ভালোই হলো, একদিকে মা বাবার সাথেও ঘুরতে বেরোতে পারলাম। যাই হোক আগের দিনকেও একটুখানি ঘুরেছিলাম, তো ভালোই মজা হয়েছে। কিন্তু ঝড় বৃষ্টিটা না হলে আরও বেশি ভালো হতো। আমি যে সেই কোন ছোটবেলায় বাবলায় এসেছিলাম আমার কিছুই মনে নেই, শুধু এইটুকুনেই মনে আছে খিচুড়ি দেওয়া হতো, খিচুড়ি খেতে এসেছিলাম সেই আমরা জেঠিরা সবাই মিলে একসাথে। তো দেখো এখানে মন্দির আছে, মন্দিরগুলো তোমাদের বেশিক্ষণ থাকবো না, বাড়ি চলে যাবো। ঝড় বৃষ্টির দিন তো, যদি আবার কোন সময় বলা যায় ঝড় বৃষ্টি চলে আসে। তো যাই হোক এখন দেখো এই ঠাকুরটাকে তোমাদের দেখাবো। এই যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, যেই ফটোটা আছে না পেছনে নিম গাছের, সেটা হচ্ছে এই। সত্যি কথা বলতে আমার না আজকে একদমই শ্বশুর বাড়িতে যেতে ইচ্ছা করছে না, কারণ আজকে বাড়ি যাব আবার কালকে সকাল থেকে সেই একই রান্না বান্না করো, এই সংসারের কাজ করতে করতেই দিন শেষ হয়ে যাবে। তো কি আর করা যাবে, যেতে তো হবেই। তারপরে দেখো ফটো একটুখানি তুলে নিলাম ভিডিওর মধ্যেই। তো আমার বরকে অনেকবার বলেছিলাম যে আজকে থাকি, কালকে সকালবেলায় চলে যাব, নাহলে বিকেলে যাব। চলো, কি সুন্দর কোকিল ডাকছে। মেঘ করেছে নাকি? আচ্ছা বাবু কই? আজকের দিনটা না থাকতাম, কিন্তু আমি বাড়িতে না থাকলে রান্না বান্না করবে কে, ওদের খাওয়ার খুবই অসুবিধা হয়ে যায় আমি বাড়িতে না থাকলে, কারণ রান্না বান্না তো সব কিছু আমিই করি ওই বাড়িতে, তার জন্যই। তো দেখো বাবু ওখানে বাইরে দাঁড়িয়েছিল, আর আমি মা বোন তিনজনা মিলে মন্দিরের ভেতরে গিয়ে ঘুরে এসেছি, মানে বাবু যায়নি। আচ্ছা ঠিক আছে চল। এই যে এখন আমরা বাবলাকে টাটা বাই বাই করে চলে যাচ্ছি বাড়ির দিকে। তো বাড়ির দিকে যাব যখন কিছু একটা খাবো, দেখি সন্ধে হয়েছে যেহেতু, কিছু না খেয়ে তো বাড়ি ফিরবো না। তো এই যে এখন চলে এসেছি কলেজের কাছাকাছি, কলেজটা ছাড়িয়ে অনেকটাই চলে এসেছি, মানে শান্তিপুর কলেজ। তো এখানে মোমো খাবো বলছিলাম, তো এই যে মোমো নিয়েছি দেখো, আর স্যুপ নিয়েছি। এই মোমোগুলো খেতে দারুণ লাগে। 2 প্লেট নিয়েছি, আমি আর মা বাবা 1 প্লেট খাবো, আর বোন আর মা 1 প্লেট। আর তার সাথে এই দোকানের স্যুপটা খেতে কিন্তু দারুণ করে, মোমোর থেকে স্যুপটা বেশি ভালো করে। তো এই যে আমরা এখন খাওয়া দাওয়া করছি, তো চলো খেয়ে নিই। আর এই দেখো এখানে নতুন করে এটা করেছে আমার ভালোবাসার শহর শান্তিপুর, এটা কিন্তু নতুন করা হয়েছে, মানে আমি যখন ভিডিও করেছিলাম তখন সবে নতুন নতুন করা হয়েছিল, ঠিক আছে। তারপরে বাড়ির কাছে একদম চলে এসেছি, আর এখন চকোবার আইসক্রিম নিয়ে নিলাম, সবাই মিলে এখন আইসক্রিম খেতে খেতে বাড়ি ফিরছি। এর সামনে এসে কাকুর দোকান থেকে এই নিয়ে নিলাম 2 প্যাকেট চিড়ে ভাজা, এটা এখন সবাই মিলে সন্ধ্যেবেলায় খাওয়া হবে। আজকে সারাদিনটা বেশ ভালোই কাটলো। তো এখন চলে এসেছি আমরা বাড়িতে, রাতের বেলায় সবাই আমরা বাড়ি চলে যাবো। হ্যাঁ সকালে চলে দেখো আজকেই যেতে হবে। এখন খেতে বসেছি, সেই সকালবেলায় ফুলকপি আলু আর চিংড়ি মাছ দিয়ে ঝোল করেছিল, আর এখন আবার বাড়ি এসে মা দুজনকে 2টো ডিম অমলেট করে দিল, আমাকে আর বোনকে। এই যে দুজনাই এখন খেয়ে নিচ্ছি, একটু পর আমার বোন নিতে আসবে। পেট যদিও ভরা ছিল, মাকে বলছিলাম খাবো না, তাও বললো অল্প করে খেয়ে যা। চলো খেয়ে নিই, ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। টাটা বন্ধুরা।